নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি আমার গন্ধরাজ হানি গার্লিক চিকেন। রেসিপিটি তোমরা স্টার্টার হিসেবেও খেতে পারো, আবার তোমরা এটা চাইনিজ ডিশের সাথেও সার্ভ করতে পারো। এই রেসিপিটি করার জন্য আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। রেসিপিতে তোমরা বোনলেস চিকেন ব্যবহার করার চেষ্টা করবে। এরপর দেখো আমি চিকেনগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। তোমরা চাইলে চিকেনের পিসগুলো একটু বড়ও রাখতে পারো। চ্যানেলে যদি কেউ তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে ওটা অবশ্যই করে ক্লিক করে দিও আমার সব ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। দেখো আমার চিকেনগুলো কাটা হয়ে গেছে। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দেব 1 টিস্পুন নুন। ম্যারিনেট করার জন্য আমি এখানে কোনো ভিনিগার ইউজ করব না, আমি গন্ধরাজ লেবুর জুসটা ইউজ করব। রেসিপিটির নামই যেহেতু গন্ধরাজ হানি গার্লিক চিকেন, তো আমি পুরো রেসিপিটাতেই গন্ধরাজ লেবু ব্যবহার করব। এখানে আমি হাফ গন্ধরাজ লেবুর রস দিয়ে ভালো মতো করে ম্যারিনেট করে নিচ্ছি। রেসিপিতে গন্ধরাজ লেবুর স্কিনটাও ব্যবহার করা হবে, তো একটা গ্রেটারের সাহায্যে আমি গন্ধরাজ লেবুর উপরের অংশে যে স্কিনটা আছে সবুজ রঙের সেটা দিয়ে দেবো। লেবুর যে সাদা স্কিনটা আছে ওটা কিন্তু একদমই ব্যবহার করবে না। এরপর আমি এখানে 2 চামচ সয়া সস দিয়ে দেবো। এখানে আমি ডার্ক সয়া সস ইউজ করছি। এরপর 1 টিস্পুন দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে সব কিছু ম্যারিনেট করে এটা আমি 30 মিনিট থেকে 1 ঘন্টা ম্যারিনেট হতে রেখে দেবো। আমি কিছু জিনিস রেডি করে রাখবো, তার জন্য একটা চপ করার মেশিন নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটা গোটা রসুন ও হাফ ইঞ্চি আদার টুকরো দিয়ে ভালো মতো করে এটা আমি চপ করে নেব। রেসিপিতে আমি রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কিউব করে কেটে তার পাপড়ি ছাড়িয়ে রেখেছি, আর একটা হাফ ক্যাপসিকাম কেটে নিয়েছি। 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা চিকেনের মধ্যে একটা ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা ব্যবহার। সব কিছু ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেন ম্যারিনেশনটা করেও আমি 15 থেকে 20 মিনিট রেখে দেব। এরপর আমি দিয়ে দেব এর মধ্যে কিছুটা রিফাইন্ড অয়েল। এখানে আমি 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো। সসের মিক্সচার রেডি করে নেব, তার জন্য একটা বাটি নিয়েছি। দিয়ে দেবো 2 টেবিল স্পুন টমেটো কেচাপ, 2 টিস্পুন সয়া সস, 1 টিস্পুন রেড চিলি সস দিয়ে মিক্স করে নেব। কিন্তু এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করো, খেতে কিন্তু অসাধারণ হয়। তো এরপর একটা বাটিতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য কিছুটা জল দিয়ে একটা কর্নফ্লাওয়ার গোড়া জল রেডি করে রাখবো। একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে একটার সাথে অন্যটা না লেগে যায়। একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবে। তো চিকেনটা একটা সাইড হয়ে যাওয়ার পর আমি অপর সাইডটাও ভেজে নেব। এখানে আমি চিকেনটা খুব লাল করে ভাজবো না, হালকা ভাজা হলে চিকেনটা আমি তুলে নেব। চিকেনের পকোড়াগুলো ভাজতে আমার 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। আমি চিকেনের পকোড়াগুলো একটা টিস্যু পেপারের ওপর তুলে নেব। কি ম্যারিনেট করাও চিকেনগুলো একই রকমভাবে ভেজে নেব। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই করে কমেন্ট করে জানিও, আর তোমরা কীরকম ধরনের রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। পকোড়াগুলো ভাজা হয়ে গেলে পকোড়াগুলো আমি ঠান্ডা করে নিয়ে আবারও গরম তেলের মধ্যে ডাবল করে ভেজে নেব। এতে করে পকোড়াটা ভেতর থেকে জুসি থাকবে আর বাইরেটা ক্রাঞ্চি ভাব আসবে। পকোড়াগুলো ভাজা হয়ে গেলে আমি তোমাদের একটা পকোড়া ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা জুসি ভাব হয়েছে। এরপর পকোড়া ভাজার তেল থেকে কিছুটা পরিমাণ তেল তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো আদা ও রসুন কুচি। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি আছে, তো সব কিছু ভালো মতো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো খুব একটা ভাজবো না। তো এরপর আমি হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কিউব করে কেটে রাখা
ক্যাপসিকামগুলো। এগুলো খুব একটা ভাজার দরকার নেই, তো হালকা নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো নুন। খুব একটা বেশি নুন দেওয়া দরকার নেই, যেহেতু সস দেব তো সসে সামান্য করে নুন দেওয়া থাকে। তো এরপর আমি দিয়ে দেব হাফ গন্ধরাজ লেবুর রস। এখানে আমি কোনো ভিনিগার ইউজ করব না, তো আমি প্রথমেই বলে দিয়েছিলাম এই রেসিপিতে বেশিরভাগটাই গন্ধরাজ লেবু ব্যবহার করা হবে। তো দিয়ে দেব মিক্স করে রাখা সসটা। তো সস দিয়ে সব কিছু ভালো মতো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা পকোড়াগুলো। তোমরা কিন্তু বাড়িতে এই রেসিপিটা অবশ্যই করে একবার ট্রাই করো। চিকেনের টুকরোগুলো দেওয়ার পর আমি সসের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব আগে থেকে কর্নফ্লাওয়ারগুলো জলটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যতক্ষণ না কর্নফ্লাওয়ারের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের রান্না করে নিতে হবে। এরপর আমি দিয়ে দেব এতে 2 চামচ মধু। এই রেসিপিতে আমি কোনো চিনি ইউজ করিনি, তো আমি এখানে চিনির বদলে মধুটাই ইউজ করেছি। তো তোমরাও কিন্তু এই রেসিপিতে মধুটা অবশ্যই করে দেবে। এরপর আমি একটা প্লেটে চিকেনটা সার্ভ করে নেব। এতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সিজমে সিডস, দিয়ে উপর থেকে গার্নিশিং করে এটা আমি সার্ভ করব। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে পারবে। এই গন্ধরাজ হানি গার্লিক চিকেন কিন্তু তোমরা চাউমিন, ফ্রাইড রাইস সব কিছুর সাথে সার্ভ করতে পারবে। রেসিপিটি রেস্টুরেন্টের সাথেও হার মানাবে। আমরা হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। তো বিদায় বন্ধুরা।